চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে এরই মধ্যে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ। এতে স্থানীয়দের যাতায়াত ব্যবস্থা ও জীবনযাত্রা সহজ হওয়ার পাশাপাশি এলাকার আইন শৃঙ্খলা তদারকি সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুর্গম অপরিকল্পিত বসতি, ভূমি দখল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা চট্টগ্রামের দুর্গম জঙ্গল সলিমপুরে 4টি সড়ক নির্মাণের কাজ শুরু করেছে সেনাবাহিনীর 34 কনস্ট্রাকশন ব্রিগেড। প্রাথমিকভাবে প্রায় 10 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি নির্মাণ করা হবে একাধিক কালভার্ট ও অন্তত 3টি সেতু। আধুনিক ড্রেনেজ ব্যবস্থাও যুক্ত করা হবে প্রকল্পে। এছাড়া দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ পরিচালনার জন্য নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। র্যাব, পুলিশ ও বিজিবির সহায়তায় নির্মাণ কাজে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সলিমপুরের সাধারণ জনগণের স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর মৌখিক নির্দেশনার ভিত্তিতেই আমরা কাজটি অতি দ্রুততার সাথে শুরু করেছি। আনুমানিক 10 কিলোমিটার রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে। সড়ক নির্মাণ কাজ শেষ হলে স্থানীয় মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য নাগরিক সুবিধা বাড়বে। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম পরিচালনাও আরও সহজ হবে। যেহেতু এই এলাকাটি পাহাড়ি, এখানে বেশ কিছু কালভার্ট নির্মাণ করার প্রয়োজন হবে এবং ন্যূনতম 3টি ব্রিজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। দুর্গম এলাকায় রাস্তা নির্মাণে আশার আলো দেখছেন স্থানীয়রা। এখান দিয়ে যাইতে হলে একটু ঘুরে যাইতে হয় আর কি, কিন্তু এখান দিয়ে যাইলে আমাদের জন্য শর্টকাট, কারণ আমরা এখানে থাকি তো কাছে, এখান দিয়ে রাস্তাটা কাছাকাছি। রাস্তাটা হতে আমরা যাতায়াত যাওয়া আসার জন্য আমাদের উপকৃত হবে, কেন কেদামাতি থাকবে না। প্রথম পর্যায়ে আলীনগর স্কুল থেকে শুরু হওয়া সড়কের কাজটি ভাটিয়ারি হাটহাজারী রিং রোডে গিয়ে শেষ হবে। কাজ শেষ করতে সময় লাগবে 7 থেকে 8 মাস। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।